এভরিওয়ান কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো দুদিন পর আমি ওর বাড়ি থেকে ওর ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু দুদিন মা বাড়ি ছিলাম। তো কালকে রাত্রে ফিরেছি, মানে সন্ধ্যা নাগাদ, একটু তাড়াতাড়ি ফিরে গেছিলাম। তো এখন সকালবেলা থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট। বাবিন স্কুলে চলে গেছে, বাবিনের পাপাও অফিসে চলে গেছে। তখন ঘুরিতে বেজে গেছে 10টা। তো বাবিনকে স্কুল থেকে নেবো, আর সঙ্গে বাজারও করেছে, কেন কদিন ছিল না বাজারটার কিছু নেই। তো বাজারও করবো। তো চলো আজকে সারাদিন কী করছি না করে সব কিছু শেয়ার করবো। না না আমি তোমার করে শুনবই না, এবার করে। আরে পাপা দেখে তো ঠিক আছে, তোমাকেও কি দেখতে হবে না? বেগুন দেবো 15 টাকা দেবো। টমেটো কত করে রে ভাই? এই টমেটো কত করে? দিচ্ছি। কি বলছো? টমেটো কত করে? 215 টাকা না, 5 টাকা বেশি লঙ্কা আছে। 10 টাকা আছে। জাস্ট বাজার থেকে আসলাম, আর তো চলো কি কি বাজার করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে বাজারে গিয়ে একটা জিনিস আমি এনেছি, যেটা খুব টেস্টি লাগে, ইয়াম্মি লাগে খেতে। জানি না তোমরা কারা কারা খাও, তো কেউ খাও কি না খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। এখানে উচ্ছে আর টমেটো, আর এখানে নিয়েছি হচ্ছে পার্শে মাছ, আর এই যে একটা টেস্টি জিনিস যেটা হচ্ছে গিলেমেটে, যেটাকে গিলেমেটে চচ্চড়ি করবো। এটাকে দারুণ লাগে খেতে, মানে ঝাল ঝাল করে এত সুন্দর লাগে না, মানে অসাধারণ। আর একটা জিনিস নিতে ভুলে গেছি, তো কাঁচা লঙ্কাও নেওয়ার ছিল, সেটা ভুলে গেছি। কয়েকটা কাঁচা লঙ্কা সেগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো আজকে হয়ে যাবে। যাই হোক, তো বাবিন আর মাও বাজারে গেছিলো। তো বাবিনকে নিয়ে মা আসছিলো, কিন্তু এখনও আমার আগেও তো চলে আসার কথা, এখনও আসেনি। দেখা যাক দুজনে এখন বাজারে কী করছে, কতক্ষণে ফিরে যেতে। চলো আমি ফ্রেশ হয়ে তাদের করে মাছটা দিয়ে নিই। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে। আর একজনের কীর্তি তো অনেকে দেখাচ্ছি, ভদ্রলোক, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। যখনই মামা বাড়ি থেকে আসবে এরকম পরের দিনটা, মানে এদিকে ওদিক খেলে গড়াগড়ি খাবে। নিজেতে খেলে গড়াগড়ি খাচ্ছিলো, খেতে খেতে ফ্যান চলছিল, কখন ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি হয় কি, ওখানে গিয়ে তো পুরো উড়ি ছুটোছুটি করে, শরীরটা পুরো টায়ার্ড হয়ে যায়। আর যখন বাড়িতে আসে, যেদিন ফেরে তার পরের দিনটা এরকম পুরো মানে গড়িয়ে আড়িয়ে উড়িয়ে, মানে শরীরটা একদম হালকা হয়ে যায়। এত ওখানে নাচানুকুদন করে, এখন খেলতে খেলতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। স্টোরেজ তেলের বোতল দেখো, এটা অন্য কিছুর বোতল নেবো না, এটা অ্যাকচুয়ালি কিষান সসের বোতল ছিল একটা বড়। আর আমার কাছের জিনিস খুব পছন্দ বলে এটাকে আমি বাদ দিয়ে নেবো। মধ্যে স্টোরেজ যে তেলটা ওটা রাখি ডেলি ইউজের জন্য। পার্শে মাছের তেল ঝাল রেডি একটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। তো পার্শে মাছগুলো বেশ খুব একটা বড় না, কিন্তু ফ্রেশ আছে মাছটা, একটু নামিয়ে নেবে। আর এই যে গিলেমেটেটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একদম কেটে বেছে রেখেছি। এর মধ্যে আজকে উচ্ছে আর আলু দিয়েছি সিদ্ধ। আজকে উচ্ছে আলু ভাজা করেছি, সিদ্ধটা খেতে ইচ্ছে করে। আর এদিকে হচ্ছে যে গিলেমেটের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, একদম মশলা দিয়ে সিম করে রেখেছি, আস্তে আস্তে এটা হবে। কিন্তু চচ্চড়ি বললাম। ইভিনিং এভরিওয়ান। তো দুবার রান্না করার পর খাওয়া দাওয়া করে জাস্ট লং একটা টানা ঘুম দিয়েছি। এখন ঘুরতে পারছি 6:30। তো এখন যাবো হচ্ছে একটু আইব্রো করতে। তো চলো আইব্রো করি, আর এসে সন্ধ্যের পরে হচ্ছে হালদাইলে অবশ্যই মাসকাঠি বাজার করতে যেতে হবে। তো চলো এখন চটপট দিয়ে ঘুরতে বসে আমাদের আইব্রোটা করে আসি চটপট দিয়ে। হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্লারের কাছে। চলো পার্লারের ভেতর দিয়ে যাই, আজকে সামাও ফাঁকা হলে ভালো হয়। তো আইব্রো করার ডান। তো এখন তো একবার করিয়ে নিলাম, বাট পুজোর আগে আগে মেবি আর একবার আসতে হবে আইব্রো করতে, কারণ আমার আইব্রো যা তাড়াতাড়ি গ্রো করে, মানে 10 থেকে 15 দিনের মধ্যে আবার দেন ফিল আপ হয়ে যাবে। তো চলো এখন একটা জিনিস কেনা আছে, সেগুলো কিনতে হবে, বাড়ি যাবে। এই জাস্ট বাড়িতে এলাম, আসার সাথে সাথে তো একদম গরমে ঘেমে নিয়ে একাকার। ফ্রেশ হব, আর কি কি চপ নিলাম তোমাদেরকে দেখাবো। বাবার প্রচণ্ড গরম লাগছে, এই চুলটাকে বেঁধে এর থেকে তুলে, মানে এই গরমে আমি আরও শেষ হয়ে যাব। বর্ষ পরিমাণ গরম লাগছে।
চুলে হাত দেবো কি, চুলে হাত দেওয়ার সাথে সাথেই চুল উঠে পালিয়ে আসছে। এত পরিমাণ হেয়ার ফল, মানে ভাবা যায় না। প্রচণ্ড গরম, চোখমুখে জল দিয়ে আসছে। সিদ্ধ হচ্ছে ধারণার বাইরে। মুখে জল দিয়ে মুখটা ধুলে মনে হচ্ছে জলটা মুখের মধ্যে রেখে দিই, তো ইচ্ছেই করে না। হ্যাঁ ওই তো কিচেনের ওখানে আছে। ওহ, মুখে জল দিয়ে রাখলে শান্তি লাগে, জল দিয়ে রাখলে আবার ঠান্ডা লেগে যাবে। চলো, আছে হচ্ছে চিকেন চপ, আর আছে হচ্ছে এই যে ফিশ চপ, আর এটার মধ্যে মেবি স্যালাড আছে, আর এটার মধ্যে নিচে হচ্ছে এই যে মোচার চপ। পুজোর যেটা শ্রেষ্ঠ জিনিস, চাঁদা কাটার দিদি, এটা হাতে পড়লেই মনে হয় যেন পুজো এই তো চলে এলো। তো এটা হচ্ছে ফার্স্ট বিল, এখনও এরকম বিল অনেকগুলো আমাদের আসবে। চাঁদার এখন এলো, এবার এখন বেরোবো হচ্ছে 9:30 বাজে মাসকাবাড়ি বাজার করতে, আর আসতেই বাবা ছেলের ফাইটিং শুরু হয়ে গেছে। আবারও ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম মাসকাবাড়ি বাজার করতে, চাঁদা চলে এসেছে। চলো এখন বেরোনো যাক। এই যে হাতে ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি। এ দেখো চাবি নিয়েছো? ছোলাটা স্লিপটা দিয়ে দেবেন। যা খেলা সব খেলো, মুড়িটা নিয়ে নাও। হ্যাঁ মুড়িটা চলো। এই যে এইটাই নিচ্ছে। হ্যাঁ, আগেরবার এটাই নিয়েছিলাম, এটা নিয়ে একটা, এটাই নিচ্ছি। এর থেকে বড় ওই যে ওইটা আছে। হ্যাঁ কি বলছো? শুনতে পাচ্ছি না। হ্যাঁ দেখো না ভাই, এটা একটু চেক করে নাও তো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে কিনা। আছে তো? কি নেবা নাও তাড়াতাড়ি, 1 সেকেন্ড। হ্যাঁ এই তো, এটা 99 এইটাই খালি আছে, আর ওটার প্রাইস তো দেখতে হবে। হ্যাঁ এটাই খালি 99 আছে। হ্যাঁ 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 নিয়ে এসো, ওটাও নিয়ে এসো, ওটা নিয়ে এসো, নিয়ে এসো একটা। ওটা নেবো না এটা নেবো দেখছি তাহলে। বলছি এটা কি 99? এটা নেবো, দাঁড়াও দেখছি, চেক করে দেখছো 99। না এটা 99 নেই। ওটা মেবি আছে। হ্যাঁ ওইটা হ্যাঁ, এইটা আছে। এটা নেবো, এটা দিয়ে দিন। আর কিছু না আর কিছু না তো? না ক্যাশ না লাগে। ক্যাশ। 337 টাকা। কত বললে ভাই? 337 টাকা। তো বাজার করা কমপ্লিট, চলো এবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখা হবে।